মূল্যহীন যে কোনো কিছুই সঠিক প্রচেষ্টায় মূল্যবানে রূপান্তরিত হয়। এটার একটি ছোট্ট গল্প বলি। আমরা সবাই জানি পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরিশ্রমী এবং সবচাইতে বেশি ডিসিপ্লিনের দেশ হচ্ছে জাপান। জাপানের একটি ছোট্ট গল্প হলো এরকম যে সেখানকার বাচ্চাদেরকে শেখানো হয় কোনো কিছু ভেঙে গেলে সেটা জোড়াতালি দিয়ে আবার পুনরায় ব্যবহার করা যায়। তো এই ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে সেই দেশের সিরামিকের কোনো কাপ, পেয়ালা বা ইত্যাদি যে কোনো কিছু যদি ভেঙে যায় তাহলে সেটাকে তারা গোল্ডের কিছু প্রলেপ দিয়ে আবার নতুনভাবে ব্যবহারযোগ্য তৈরি করে এবং সেটা পুনরায় বিক্রি করার সময় অনেক বেশি পরিমাণে তারা টাকা পেয়ে থাকে। তো এই জায়গা থেকে তারা বাচ্চাদেরকে একটা মেসেজ দেয় যে যে কোনো কিছু যদি সঠিকভাবে মূল্যায়ন করা হয় অমূল্য একটা বিষয়ে পরিণত হয়। যেটা কখনোই মূল্যহীন আমরা মনে করে থাকি সেই জিনিসটা একসময় অমূল্যতে পরিণত হবে। সো আমাদের দেশে কিন্তু এই বিষয়গুলো শেখানো হয় না, বাট এটা আমার লাইফে একটা গল্পটা ইফেক্ট ফেলেছিল যে সত্যিই তো যে কোনো কিছু দেখবেন আপনার কাছে মূল্যহীন হতে পারে, কিন্তু অন্য মানুষ যদি সেটা প্রচেষ্টা তৈরি করে তার কাছে সেটা কিন্তু মূল্যবান হয়ে ধরা দেয়। ফর এক্সাম্পল, একটি দরিদ্র ঘরের ছেলে মেয়ে সেখানে হয়তো বা সে মূল্যটা পাচ্ছে না। সেই দরিদ্র ঘরের ছেলে মেয়েকে সঠিক শুভেচ্ছা, সঠিক যদি আপনি সেই রকম পরিমাণে সুযোগ সুবিধা দিয়ে থাকেন অবশ্যই সেই বাচ্চাটা কিন্তু ঘুরে দাঁড়াবে এবং আপনাকে একটা ভালো কিছু উপহার দিতে পারে। তো এইরকম অগণিত উদাহরণ আমাদের সমাজেও রয়েছে। সো যারা মূল্যহীন তাদেরকে সবসময় অবহেলা করবেন না, যদি পারেন একটু চেষ্টা করবেন ভালো কোনো কিছু করার জন্য উদ্বুদ্ধ করতে।